ঘনিয়ে আসছে ঈদ, বাজারে বাড়ছে ঈদ পণ্যের চাহিদা। পোলাওয়ের চাল, সেমাই, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম সহনীয় থাকলেও চড়া মশলার বাজার। এইসব বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম, খুলনার মিস্ত্রিপাড়া থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী, বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের বাজারে ঈদের পণ্যের দরদাম কেমন দেখছেন? কিছুটা বেলা করেই জমেছে শুক্রবারের রোজার বাজার, যেহেতু রোজায় মানুষ সেহরি খেয়ে দেরিতে ঘুম থেকে উঠেছেন। কর্ণফুলী বাজার মূলত 11টার পর থেকেই কিছুটা জমজমাট হয় এবং আমরা এখন দেখছি যে যেসব কাঁচা পণ্য মানুষ কিনতে আসছেন, মাংস কিনতে আসছেন, তার পাশাপাশি অনেকেই কিন্তু ঈদের যে সকল খাবার আছে, ঈদের যে সকল খাবার রান্না করা হয় সে সকল খাবারও কিন্তু তারা কেনাকাটা করছেন এবং এখানে আসলে মূলত বেশি বিক্রি হচ্ছে সেমাই, পোলাও, চিনি সহ বিভিন্ন বাদাম এবং মশলা। তবে আমরা যেটি দেখেছি অধিকাংশ পণ্যের দাম কিন্তু সহনীয় রয়েছেন বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। বিশেষ করে পোলাওয়ের যে দাম, সেমাইয়ের যে দাম কিংবা চিনির যে দাম, সেগুলো নিয়ে সন্তুষ্টি আছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে আসলে গত বছরের তুলনায় পোলাও কিন্তু 15 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে, সেমাইও কিন্তু বিক্রি হচ্ছে 5 টাকা কমে, 5 থেকে 10 টাকা কমে এবং চিনির দামও মোটামুটি 15 থেকে 20 টাকা কম গত বছরের সাথে যদি আমরা তুলনা করি। আর এখানে বাড়তি পাওয়া যাচ্ছে আসলে এলাচের দামে আগুন বলছেন বিক্রেতারা, যেটি গত বছর বিক্রি হয়েছিল এলাচ 3600 থেকে 3700 টাকায়, সেটি কিন্তু এবার কেজি 5000 টাকার বেশি বিক্রি হচ্ছে এবং জিরার দাম কিছুটা কমেছে এবং আমরা যেটি দেখেছি পাউডার দুধের দামও কিন্তু কিছুটা বাড়তির দিকে আছে। তারা বলছেন যেটি গত বছর পাউডার দুধ 340 থেকে 400 টাকায় বিক্রি হলো, এবার সেটি 360 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে। কিসমিসের দামও কিছুটা বাড়তি আছে বলছেন বিক্রেতারা। তবে সব কিছু নিয়ে আমরা দেখেছি ক্রেতাদের মধ্যে ঈদের যে সকল খাবার আছে, ঈদের যে সকল কেনাকাটা আছে খাদ্যপণ্যের, সেগুলো নিয়ে সন্তুষ্টি থাকলেও তাদের আসলে যেই মুরগির দাম কিংবা মাংসের দাম, সেগুলো নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে এবং তেলের সংকটও কেটেছে চট্টগ্রামের বাজারে। তারা বলছেন যে তারা রমজানের শুরুর দিকে যেভাবে তেল পাননি, এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে, দামও সহনীয় আছে এবং গত সপ্তাহ থেকে তেলের এই সংকট দূর হয়েছে বলছেন বিক্রেতারা। আর মূলত যেহেতু রমজানের শেষ দিকে এসে ঈদের খাবারের দাম বেড়ে যায়, যে সকল খাদ্যপণ্য কেনা হয় সেগুলো যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য বাজার মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন ক্রেতারা। রামিম, আপনার কাছে এবার একটু জানতে চাই যে বাজার সহনীয় রাখতে মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। খুলনার বাজারে কিন্তু আসলে নিত্যপণ্যের যে দাম দর সেটি কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে আজকে। আর কয়েকদিন পরে কিন্তু ঈদের ঠিক আগ মুহূর্তের এই সময়টাতে কিন্তু বেশিরভাগ বছরে কিন্তু আমরা দেখেছি যে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি হয় নিত্যপণ্যের বাজারকে ঘিরে। তবে এবছর কিন্তু কিছুটা ভিন্ন রূপ রয়েছে বাজারে। আমরা এই মুহূর্তে নিত্যপণ্যের একটি বাজারে রয়েছি, মিস্ত্রিপাড়া বাজার, এবং এই বাজারে কিন্তু খুচরা পণ্যের যে বাজারটা রয়েছে সেই বাজারে কিন্তু বেশিরভাগ নিত্যপণ্য কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রথমে যদি আপনাকে একটু চালের বাজারের কথা বলি, আজকে কিন্তু চাল বলতে গেলে প্রায় সব ধরনের চালই আজকে বেশ স্বাভাবিকই দাম রয়েছে। তার মধ্যে মিনিকেট এবং বাসমতি চাল যেটি রয়েছে সেটির দাম কিন্তু কিছুটা বেশি। মোটামুটি মিনিকেট আজকে 72 টাকার মিনিকেট 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাসমতি চাল যেটি রয়েছে সেটি কিন্তু 86-87 টাকা যেটি ছিল সেটি এখন বর্তমানে কিন্তু প্রায় 95-96 টাকা। গত 10 থেকে 15 দিনের মধ্যে আস্তে আস্তে কিন্তু এই দামটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই চালের অন্যান্য যে চালগুলো রয়েছে, যেমন বিশেষ করে আঠাশ, স্বর্ণা, এই যে চালগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে স্থিতিশীল অবস্থায় দাম রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি বাজারে যে তেলের যে বাজারটি রয়েছে, তেলের বাজার কিন্তু বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে প্রতি লিটার কিন্তু 175 টাকা বিক্রি করা হচ্ছে, কোনো কোনো জায়গায় 180 টাকাও বিক্রি করা হয়েছে আমরা দেখেছি। এর পাশাপাশি খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু 180 থেকে 182 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে বাইরে। এর পাশাপাশি বাজারে ডাল, ছোলা এগুলোর চাহিদাও কিন্তু থাকে এই রমজান মাস জুড়ে। ছোলার দাম কিন্তু বাজারে আজকে কিছুটা কম রয়েছে।
প্রতি কেজি ছোলা কিন্তু গত সপ্তাহে কিন্তু 100 টাকা করে বিক্রি করা হয়েছে, তবে আজকে সেটি কিন্তু মাত্র 95 টাকায় বিক্রি করা হচ্ছে প্রতি কেজিতে কিন্তু এখানে বেড়েছে কমেছে কিন্তু 5 টাকা করে। মোটামুটি বললে চলে যে বাজার কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। বেশিরভাগ পণ্যের দামই কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। অমিত, আমরা শুনছিলাম রামিমের কাছ থেকে খুলনায় বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। বরিশালের বাজারের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, রমজানের আগে আমরা দেখেছি যে রমজানে যে পণ্যগুলোর চাহিদা বেশি ছিল সেগুলোর দাম কিন্তু 2-3টি পণ্যের বেড়েছিল। এখন আবার যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারে দেখছি যে বিশেষ করে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে এবং পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও বাজারে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে ঈদের সময় যে পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেগুলোর দাম কিন্তু বাজারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যদি স্বাভাবিক অবস্থায় থাকা রসুনের কথা বলি 170 টাকা থেকে 220 টাকা, আদা দেখা যাচ্ছে 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু যেটি রয়েছে 5 কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ যেগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু আজকে বাজারে খুবই বেশি দেখা যাচ্ছে এবং সপ্তাহ ব্যবধানে প্রায় 100 থেকে 300 টাকা পর্যন্ত প্রকারভেদে বেড়েছে। বিশেষ করে যদি এলাচের কথা বলি যে 5600 থেকে 7000 টাকা বিক্রি হচ্ছে, যেটি আসলে এই বছরের শুরুর দিকে 1100 থেকে 1500 টাকা বেশি দামে এখন বিক্রি হচ্ছে। এছাড়া দারচিনি 600 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 120 টাকা কমে বিক্রি হয়েছিল। এছাড়া লবঙ্গ 120 টাকা বেড়ে আজকে 2000 টাকায় বিক্রি হচ্ছে এবং 300 টাকা বেড়ে গোলমরিচ 1700 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা 30 টাকা বেড়ে 620 থেকে 720 টাকা পর্যন্ত আজকে বাজারে বেশি বিক্রি হচ্ছে এবং যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে পাইকারি বাজারে এই যে পণ্যগুলোর দাম বাড়তি থাকায় তাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে এবং বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন যে শুল্ক কিংবা ভ্যাট বাড়িয়ে দেওয়ার কারণেই আসলে পণ্যগুলোর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য নিত্য পণ্যের দ্রব্যের দাম স্বাভাবিক থাকলেও মশলা জাতীয় পণ্যের দাম অত্যাধিক পরিমাণে বেড়েছে, এতে কেনাকাটা করতে তারা কিছুটা হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে এই পণ্যগুলোর দাম সহনীয় রাখতে সরকারের নজরদারি বাড়ানো উচিত। এবং আরেকটু জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা বিকেলে কিন্তু বের হচ্ছেন এবং বাজার মনিটরিং করছেন। আসলে নগরবাসী বলছেন যে যতক্ষণ মনিটরিং করা হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু বাজারটি আসলে স্থিতিশীল থাকে, তার পরবর্তীতেই দেখা যায় অন্য চিত্র, আবার আগের দামেই কিন্তু ব্যবসায়ীরা বেচাকেনা করেন, এমনটি অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তো নগরবাসী আরও বলছেন যে যদি আসলে পুরোপুরিভাবে বাজারটি মনিটরিং করা যায় কিংবা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং বরিশালের বাজারে আজকে ছুটির দিনে ভিড়ও বেশ ভালো দেখা যাচ্ছে। তো বরিশালের মশলার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, ঈদ তো খুব বেশি সময় নেই, বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আর বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন? রওশন, আপনি জানেন যে রান্নার অন্যতম উপকরণ মশলা এবং ঈদকে কেন্দ্র করে ময়মনসিংহে কিন্তু মশলার বাজার একেবারেই সরগরম হয়ে উঠেছে। যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন, অনেকেই কিন্তু ঈদের কেনাকাটা বা যে মশলা জাতীয় বা অন্যান্য যে নিত্যপণ্য সেগুলো কেনাকাটা করার জন্য কিন্তু আসছেন। সকাল থেকে ময়মনসিংহের মেছুয়া বাজারের মশলা মহলে আমরা আছি। এখানে আসার পর যেটা দেখছি প্রথমেই যে বেশ কিছু মশলা জাতীয় পণ্যের দরদাম জানিয়ে দিতে চাই। পেঁয়াজ আজকে শুকনো পেঁয়াজ যেহেতু এসেছে, গত সপ্তাহের ব্যবধানে 2-3 টাকা করে দাম বেড়েছে। শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 টাকা কেজি এবং পাশাপাশি বেশ কিছু আরও যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, রসুন আমরা দেখতে পাচ্ছি, চায়না রসুন যেগুলো আমদানি করা রসুন, সেই রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা করে কেজি এবং পাশাপাশি আদা দেখতে পাচ্ছি, এটিও আমদানি করা আদা, সেই আদা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা খুচরা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, তবে আলু যে বিষয়টি রয়েছে, আলুর দামটা কিন্তু অনেকটাই সস্তা দেখতে পাচ্ছি আমরা এখানে। 16 টাকা করে মাত্র পাইকারি কেজি বিক্রি হচ্ছে আলু, আর যারা খুচরা কিনতে চান তারা কিন্তু সর্বোচ্চ 19 থেকে 20 টাকার মধ্যে কিন্তু এখানে আলু কিনতে পারছেন বিভিন্ন আকার প্রকার ভেদে। এবং যেটা বরাবরই বলছিলাম যে আসলে রমজানের শুরুর দিকে মশলার দামটা যেরকম ছিল তার থেকে কিন্তু আসলে ক্রমান্বয়ে মশলার দামগুলো বাড়ছে। আমরা বিভিন্ন মশলার দোকানগুলো দেখতে পাচ্ছি এখানে। প্রথমে যে দেখতে
পাচ্ছি যে মরিচের গুঁড়া দেখতে পাচ্ছি, এটি 170 টাকা কেজি মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে, 270 টাকা কেজি মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে, এবং হলুদের গুঁড়া রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা কেজি। এবং আমরা বিভিন্ন ডাল দেখতে পাচ্ছি, মসুরির ডাল কিন্তু গত সপ্তাহের ব্যবধানে আরও 2-3 টাকা বেড়েছে, 130 টাকা করে চিকন মসুরির ডালগুলো যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। এবং সেই সাথে সবচেয়ে যে বেশি দামটা বেড়েছে আসলে প্রতিদিনই যে পণ্যটির দাম বাড়ছে সেটা হচ্ছে এলাচ। যেহেতু আমদানি করতে হয়, এলাচ কিন্তু 4800 টাকা থেকে এখন কিন্তু 5400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও আমরা সেটা সর্বোচ্চ 48 বা 49, 5,000 টাকা পর্যন্ত দেখেছিলাম, সে দাম কিন্তু বেড়েছে। এবং জিরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, আর লং বিক্রি হচ্ছে 1320 টাকা কেজি। এবং সেই সাথে যে অন্যান্য ধনিয়া সহ বা অন্যান্য যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েই চলেছে। সাধারণ ক্রেতা যারা বলছেন তারা আসলে বলছেন যে মশলা জাতীয় পণ্য কেনা নিম্ন আয়ের মানুষের জন্য আসলে অনেকটাই দূর হয়ে যাচ্ছে। এবং বিক্রেতারা যেটা বলছেন যে আমদানি আর সুবিধাটা যদি আরও সহজ করা যায় এবং তাহলে হয়তো বা এই মশলা জাতীয় পণ্যের দামটা আরও সামনের দিকে কমতে পারে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মশলা জাতীয় পণ্যের সর্বশেষ খবর আমার কাছে। রসদ।